আসসালামু আলাইকুম। শান্তোস আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে নতুন ফাইল ফোল্ডার তৈরি করতে হয় এবং রিনেম করতে হয়। তো চলুন শুরু করি আজকের পার্ট। প্রথমে একটি ফাইল অথবা ফোল্ডার ওপেন করার জন্য আমাদের প্রয়োজন মাউসের রাইট ক্লিক করে নিউ অপশনে যাওয়া। নিউ অপশন থেকে আমরা দেখতে পারবো ফোল্ডার, শর্টকাট, অনেকগুলো অপশন আছে। এখান থেকে ফোল্ডারে ক্লিক করলেই আমাদের নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। নতুন ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারের রিনেম করার জন্য আমাদের ইচ্ছামতো নাম দিতে পারি আমরা। এটার জন্য ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করে আমরা উইন্ডোজ 11-এর ক্ষেত্রে উপরের অপশনগুলোতে রিনেম অপশন আছে, যেমন এ অপশন, এটা রিনেম, এখানে লেখা আছে রিনেম, অর্থাৎ এখানে ক্লিক করলে রিনেম আসবে, এখানে রিনেম চেঞ্জ করা যাবে। আর আমরা যদি উইন্ডোজ 7, 8 কিংবা 10 অন্যান্যগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে এখানে রাইট ক্লিক করলে এখানে নিচের দিকে রিনেম অপশনটা শো করবে, সরাসরি রিনেম লেখা থাকবে। তো এটা কোনো ব্যাপার না, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। রাইট ক্লিক করে রিনেম অপশন সিলেক্ট করে ওখানে ক্লিক করলেই অপশনটি চলে আসবে। তো চলুন আমরা নাম দিই ডেস্কটপ। ডেস্কটপ ক্লিক করে এন্টার দিলে আমাদের ডেস্কটপ নামে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। আরেকটি ভাবে ফোল্ডার ওপেন করা দেখাবো, সেটির জন্য ডিসপিসিতে যাই। ডিসপিসিতে গেলে দেখেন এখানে বাম কর্নারে উপরে নিউ অপশনটি শো করবে। আমরা যখন কোনো ড্রাইভ ওপেন করে কোনো ফোল্ডারের মধ্যে যাব তখন আমাদের শো করবে, তাছাড়া এটা অদৃশ্য অবস্থায় আছে এখন। তো আমরা যে কোনো ফোল্ডার ওপেন করি, দেখেন আমি একটি ফোল্ডারের মধ্যে আসছি। এখানে যদি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে যাই, তার জন্য প্রয়োজন হবে এই নিউ অপশনে ক্লিক করা। এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। আমরা যদি এখানে মাউসের রাইট ক্লিক করি তাহলে আমাদের অপশন আসবে নিউ, এখান থেকে আমরা এই অপশনগুলো পেতে পারি। আর সেম নিউ অপশনটি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। দেখেন নিউ, এখানে ফোল্ডারে ক্লিক করলে নতুন ফোল্ডার চলে আসলো। এখান থেকে আমরা আমাদের সুবিধা মতো নাম দিয়ে, এখন এখানে যে কোনো ফোল্ডারের নাম সিলেক্ট করে নাম দিয়ে যদি এন্টার করি, দেখেন এই নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি মনে করি এই ডেস্কটপ নামের ফোল্ডারটি আমরা এর মধ্যে অন্য আরও অনেক ফাইল, অনেক ফোল্ডার খুলব, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে এই ডেস্কটপের ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করে ওপেন করা। দেখুন ডেস্কটপের ফোল্ডারে এখন কিছু নেই, আমরা এখানে অনেক কিছু রাখতে পারি, গান, সিনেমা, মুভি, অনেক কিছু আমরা রাখতে পারি এখানে। তো চলুন এখানে আমরা ডেস্কটপ ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার এবং এখানে আরেকটি ফাইল ওপেন করে দেখাবো। চলুন ডেস্কটপ ফোল্ডার ওপেন করি। এখানে সেম একই পদ্ধতিতে রাইট ক্লিক করে নিউ অপশনে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করলেই এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে ফোল্ডারের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করলে এখানে দেখবেন এই অপশন রিনেম, ক্লিক করে রিনেম দিতে পারেন। ক্লিক করলেই রিনেম হবে ডেস্কটপ 2। এন্টার দিয়ে দিলে ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এখানে কোনো ফাইল ওপেন করি, যেমন মাইক্রোসফট অফিস, তারপর যে কোনো এডিটর, যে কোনো ওয়ার্ড ফাইল, তো সেক্ষেত্রে আমাদের করণীয় হবে রাইট, সেম একই পদ্ধতিতে রাইট ক্লিক করে নিউ অপশনে ক্লিক করে এখানে দেখেন অনেক অপশন আছে। টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, অ্যাক্সেস, এটসেট্রা। তো আমরা এখানে মাইক্রোসফট ওয়ার্ড, যেহেতু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করি সচরাচর লেখালেখি, তো এখানে এই ফাইলটা ওপেন করি। ক্লিক করলে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটার রিনেম আমরা সেম একই পদ্ধতিতে করতে পারি। এখানে ক্লিক করে মাউসের ফাইলটির উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট ক্লিক করে এর লেখা অপশনটিতে রিনেম, অর্থাৎ রিনেম অপশনটিতে ক্লিক করলেই এটি মার্ক হয়ে যাবে। তো তখন আমরা এখান থেকে যে কোনো একটি ফাইল লিখতে পারি, ফাইল 1 দিয়ে
এন্টার দিলে আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিও আপনারা খুব ভালোভাবে শিখতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।